আমি আপনাদের সরাসরি সেই হাদিসের দিকেই যাচ্ছি যে ভয়ঙ্কর আলামত এবং ভয়ঙ্কর গুনাহাতের কথা আল্লাহর পয়গম্বর বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়াতি ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়াতিন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়াতি, ওই ব্যক্তি আমার উম্মত নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি কোন ইসলামের দলভুক্ত নয়। ওই ব্যক্তিকে, সে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা আসাবিয়াতি, তোমাদের মধ্যে যে ব্যক্তি আসাবিয়াতের আহ্বান করে, তোমাদের মধ্যে যে ব্যক্তি আসাবিয়াতের দাওয়াত দেয়, ওয়ালাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়াতি, এবং এই আসাবিয়াতের উপরেই থেকে মানুষকে হত্যা করে, সংঘাতে লিপ্ত হয়ে যায়, ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যায়, মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে যায়, রক্তপাত করতে থাকে শুধুমাত্র আসাবিয়াতের দাওয়াতের মাধ্যমেই। ওয়ালাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়া, আসাবিয়াত কি আমি সেটা সামনে বলছি। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়া, আর যদি কোন ব্যক্তি এই আসাবিয়াতের উপরে থেকেই ইন্তেকাল করে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আল্লাহর পয়গম্বর বলেন এই ব্যক্তি আমার উম্মত না, এই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয়, এই ব্যক্তি মুসলমানদের দলের অন্তর্ভুক্ত নয়। সুতরাং আসাবিয়াতের প্রতি যে ব্যক্তি মানুষকে ডাকবে, আসাবিয়াতের উপরে থেকে যে ব্যক্তি মানুষের উপর সংঘাতে লিপ্ত হবে, আসাবিয়াতের উপরে থেকেই যে ব্যক্তি ইন্তেকাল করবেন, খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন এই ব্যক্তি মুসলিম নয়, এই ব্যক্তি মুমিন নয়, এই ব্যক্তি ইসলামের কোন দলভুক্ত নয়। আসাবিয়াত কাকে বলে? আল্লাহর পয়গম্বরের এক সাহাবী ওয়াসাইল ইবনে আসকা আল্লাইসু রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বসলেন, আসাবিয়াত কাকে বলে? আমরা তো জানলাম হাদিসের মধ্যে স্পষ্ট আল্লাহর পয়গম্বর বললেন, যারা আসাবিয়াতের দিকে আহ্বান করবে, এই আসাবিয়াতকে কেন্দ্র করে যারা মানুষকে রক্তপাত সংঘাতে লিপ্ত হবে এবং আসাবিয়াতকে কেন্দ্র করে যারা মৃত্যুবরণ করবে, তারা ইসলামের কোন দলভুক্তই থাকবে না, তারা মুমিনের দলভুক্ত থাকবে না, এবং কি তারা মুসলমানই হবে না। ঘোষণা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা করলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওয়াসাইল ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আসাবিয়াত সম্পর্কে আপনি এত ভয়ঙ্কর কথা বললেন, যিনি আপনার দলের অন্তর্ভুক্ত নয়, যিনি মুসলমানের দলের অন্তর্ভুক্ত নয়। তিনি বলে উঠলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আমিনাল আসাবিয়াতি আইয়ুহিব্বার রাজুলু কওমাহু। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আসাবিয়াতের কথা বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো সম্প্রদায় তার বংশের লোককে মহব্বত করে কিংবা ভালোবেসে, এটাকে কি আসাবিয়াত বলে কিনা? সুতরাং কোন ব্যক্তি যদি তার নেতাকেই শুধু বেশি ভালোবাসে, তার বংশের মুরব্বীকেই বেশি ভালোবাসে, বংশের মর্যাদাকেই যদি বেশি ভালোবাসে, এটাকে কি আসাবিয়াত বলা হবে কিনা? ক্বালা, আল্লাহর পয়গম্বর বললেন, না না না, এটা আসাবিয়াত নয়। আল্লাহর পয়গম্বর বলে দিলেন, ওয়ালাকিন মাই আসাবিয়াতুন আইয়ুইনুর রাজুলা কওমাহু আলা যুলমি। আল্লাহর পয়গম্বর বললেন, না না না, আসাবিয়াত বলা হয় কোন ব্যক্তি, ওয়ালাকিন মাই আসাবিয়াতিন, আসাবিয়াত বলা হয় কোন ব্যক্তি যদি আইয়ুইনার রাজুলা কওমাহু আলা যুলমিন, আসাবিয়াত ওই ব্যক্তি তার নিজের দলের কারণে, তার নিজের বংশের কারণে অন্যায়কে সমর্থন করেছে, অন্যায়কে গ্রহণ করেছে, অন্যায়কে সাহায্য করেছে, অন্যায়কে সমর্থন সাহায্য করার দ্বারা মজলুমের উপর জুলুম করেছে, অসহায়দের উপর জুলুম করেছে, গরিবের উপর জুলুম করেছে, নিজের দল ব্যতীত অন্যের দলের উপর জুলুম করেছে, নিজের গোত্রের ব্যক্তির উপর বাদ দিয়ে অন্যের উপর দল, অন্যের বংশ মনে করে তার উপর জুলুম করেছে। আল্লাহর পয়গম্বর বলেন এটাকেই বলা হয় আসাবিয়াত। আর এই গুণ যার মধ্যে থাকবে, সে কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে তো দলের কথা। সুতরাং এই ব্যক্তি মুসলমানের কোনো অন্তর্ভুক্তই থাকবে না। ভয়ঙ্কর কথা আল্লাহর পয়গম্বর আমাদেরকে সতর্ক করে দিলেন, মুসলিম উম্মাহ, আসাবিয়াত থেকে তোমরা বেঁচে থাকো। আসাবিয়াতের পক্ষে মানুষকে ডাকা বাদ দিয়ে দাও, আসাবিয়াতকে কেন্দ্র করে মানুষের সাথে সংঘাতে লিপ্ত হওয়া বাদ দিয়ে দাও, আসাবিয়াতের উপর কেন্দ্র করে মৃত্যুবরণ করা থেকে বেঁচে থাকো। আসাবিয়াত সম্পর্কে আল্লাহর পয়গম্বর এই কথাই বললেন, ওয়ালাকিন মাই আসাবিয়াতিন আইয়ুইনার রাজুলা কওমাহু আলা যুলমিন,
কোনো ব্যক্তিকে, কোনো লিডারকে, কোনো দলকে সমর্থন করতে গিয়ে, কোনো বংশকে বংশ মর্যাদা করতে গিয়ে ওই দলের প্রত্যেক দল যত অন্যায় অবিচার যা কিছু করবে, বংশের লোকগুলো যা অন্যায় অবিচার যা কিছু করবে, সকল ধরনের এই অবিচার জুলুমকে যারা সমর্থন করবে, জালেমদের যারা সাহায্য করবে এবং মজলুমের উপর যারা চড়াও হবে, এই গুণ যার ভিতরে থাকবে, এটাকেই বলা হবে আসাবিয়াত। লাইসা মিন্না, এই ব্যক্তি মুসলমানের কোনো অন্তর্ভুক্তই থাকবে না। সুতরাং আমরা মুসলমান কখন এটা ভাবতেই পারি না যে একজন মুসলমান আর একজন মুসলমানের উপর আসাবিয়াতের উপর এই গুণ অর্জন করে আমার বংশের লোক কে কি করছে সেটা দেখবার বিষয় নয়, আমার ছেলে কি করেছে এটাও দেখবার বিষয় নয়, আরে এ আমার দলের কর্মী, এ কত অন্যায় করেছে এটা দেখবার বিষয় নয়, বরং এটাকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, এটাকে আপনি গ্রহণ করছেন, আর ভিন্ন দল ভিন্ন বংশের আপনার বিপরীত দলের লোককে শুধুমাত্র ঠুনকে একটু বিষয় পেয়েছেন, তার উপর চড়াও হয়ে জুলুম আর অবিচার করেছেন, শুধুমাত্র আপনি আপনার দলকে কেন্দ্র করে, দলকে ভারী করার উদ্দেশ্যে, বংশকে মর্যাদাশীল করার উদ্দেশ্যে, নিজের প্রভাবশালী ব্যক্তিকে সম্মান বাড়ানোর কারণে এই যে গুণ যদি আজকে আমাদের মধ্যে থাকবে, এটাকেই বলা হয় আসাবিয়াত। এটা কখনোই মুসলমান করতে পারে না। এই গুণ মুসলমানের মধ্যে আনা যাবে না যে এটা আমার দল, যে ভুল করছে দেখার বিষয়, এটা হতেই পারে, এরকম আমরা বহু দেখেছি। সুতরাং এটাকে আসাবিয়াত বলা হয়। এই আসাবিয়াতের মাধ্যমেই আজ শুধু আমি মনে করছি এই তো আমার এই দলের ভিতরে তাকে সমর্থন করতে হবে, একে আমার দিকে ডাকতে হবে, আরে ও দলের সাথে সম্পৃক্ত, তার সাথে আমার সম্পর্ক নাই, তার সাথে আমার বন্ধুত্ব নাই, এইভাবে